আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের অনেকগুলো ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন। আপনি নিজে জানুন, অন্য একজন প্রবাসী ভাই বোনকে এই তথ্যগুলো জানান। ভিডিওটি শেয়ার করে দিন। এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিনই জানতে পারবেন। চারটি পিকচার দেখতে পাচ্ছেন। এই পিকচারগুলো আর্টিকেলে যে তথ্যটি প্রচার করা হয়েছে, মানবাধিকার পুরস্কার পেয়েছে, এমনকি জাতিসংঘ তাদের পেছনে ছিল। তবুও গাম্বিয়া এবং আইভরি কোস্টের 3 যুবক এখন মাল্টায় আটক হওয়ার কথা রয়েছে। বুধবার একটি আদালতে আপিল খারিজ করে দিয়েছে। মানে এরা মূলত মাল্টায় যাওয়ার পরে তাদেরকে আটকে দিয়েছিল। তাদেরকে আটকের কোনো সঠিক কারণ দেখাতে পারেনি মাল্টা কর্তৃপক্ষ। তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আদালতের পক্ষ থেকে রায় দিয়েছে। এখানে মূল বিষয়টা হচ্ছে, আপনারা জানেন যে 2020 সালের পর থেকে মাল্টা কর্তৃপক্ষ তাদের উপকূলে তাদের যে সমুদ্র সৈকত বা সমুদ্র বিপদগ্রস্ত নৌকাগুলোকে কোনো ধরনের সহযোগিতা করছে না। ফ্রন্টেক্সের সহযোগিতা নিয়ে সেগুলোকে আটকে দিচ্ছে, বা সেগুলোকে আটকে দেওয়ার জন্য লিবিয়ান কোস্টগার্ড, তিউনিসিয়ান কোস্টগার্ডকে খবর দিচ্ছে, যেটি বিতর্কিত। গত বছরও একই ধরনের অভিযোগে বাংলাদেশিদের আটকের বিরুদ্ধে ইউরোপীয় আদালত একটি রায় দিয়েছিল এবং সেখানে মাল্টা কর্তৃপক্ষকে জরিমানা করেছিল তাদেরকে আটকে রাখার জন্য বা আটক করার জন্য। নিঃসন্দেহে ইউরোপের এই আইনগুলো অবশ্যই ভালো, যে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং সঠিক জায়গায় পৌঁছাতে পারলে সঠিকভাবে আইনের যে সুরক্ষা বা যে অধিকার সেটি নিশ্চিত করা যায় বা নিশ্চিতভাবে সবাই গ্রহণ করতে পারে। সর্বশেষ এক বার্তায় আপনারা দেখতে পাচ্ছেন একটি এনজিও সংস্থা, খুবই পরিচিত, তারা নিশ্চিত করেছে তাদেরকে আটকে দিয়েছে ইতালি কর্তৃপক্ষ। এখানে তারা এর আগে ভূমধ্যসাগর থেকে শরণার্থী উদ্ধার করেছিল। উদ্ধার করার পর যখন তাদেরকে নামাতে আসার পর ইতালি কর্তৃপক্ষ তাদেরকে আটকে দেয়। আটকে দেওয়ার পর তাদের বিরুদ্ধে জরিমানা করা হয়, যেটি থেকে মুক্তি পাওয়ার জন্য বা যেটি সম্পূর্ণ আইন অমান্য করে করা হয়েছে বলে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, যা শর্টকাটে বললাম। টোটাল ব্যাপারটা হচ্ছে, জর্জিয়া মেলোনির সরকার ক্ষমতা আসার পর এনজিও সংস্থাগুলোর জন্য পৃথক পৃথক আইন তৈরি করে। এই আইনগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে তারা যেন ভূমধ্যসাগর থেকে বেশি শরণার্থী উদ্ধার না করতে পারে, কম শরণার্থী উদ্ধার করতে পারে। আর তারা মনে করে যে এতে করে অভিবাসী ইতালিতে আসা অনেক কমে যাবে। ঠিক যেমনটি জর্জিয়া মেলোনি বলছেন 2024 সালকে। তিনি এটি তার সরকার এবং তার তৎপরতার সফলতা হিসেবে দেখছেন, যেহেতু এই সময় 58,000+ অভিবাসী প্রবেশ করতে সক্ষম হয়েছে ইতালিতে। অথচ এর আগের বছর যেটা ছিল 1,58,000+, মানে 1 লক্ষেরও বেশি শরণার্থী তিনি কমাতে সক্ষম হয়েছেন। আর যে জন্যই তিনি তার সম্পূর্ণ ক্রেডিট নিচ্ছেন এনজিও সংস্থা সহ আরো নানান ধরনের নতুন নতুন কৌশলের অবলম্বন করছেন তিনি মূলত এই শরণার্থী প্রবেশ বন্ধ করার ক্ষেত্রে। অ্যালামফোর্ড রেডিও টেকনোলজি একটি লোকেশন শেয়ার করেছে। এখানে রেড সিগন্যাল দেখতে পাচ্ছেন। মূলত এখানে যাওয়ার পরে একটি নৌকা বিপদে পড়েছে। এই তথ্যে যা নিশ্চিত করেছে অ্যালামফোর্ড রেডিও টেকনোলজি, যেখানে বলা হয়েছে যে একটি নৌকা আমাদের সাথে যোগাযোগ করেছিল, যেখানে লিবিয়ান কোস্ট গার্ড তাদেরকে অনুসন্ধান করতেও অস্বীকার করেছে। মানে অ্যালামফোন তথ্যটি দিয়েছিল লিবিয়ান কোস্ট গার্ডকে তাদেরকে উদ্ধার করার জন্য, কিন্তু লিবিয়ান কোস্ট গার্ড বলছে তারা উদ্ধার করতে পারবে না। 38 জন শরণার্থী নিয়ে নৌকাটি বিপদে পড়েছে, যেটি বেনগাজি থেকে ছেড়ে আসার পরে ইঞ্জিনটি নষ্ট হয়ে গেছে। ইঞ্জিনটি চলছে না, কোনো রকম মানে স্থান পরিবর্তন করতে সক্ষম হচ্ছে, কিন্তু বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে। নৌকাটিকে যদি কেউ উদ্ধার না করে তাহলে বিপদ ঘটতে পারে বলে এই সংস্থাটি সতর্ক করে দিয়েছে। বেনগাজি থেকে ছেড়ে আসা, যেহেতু অনেকেই ধারণা করছেন যে রেকর্ড সংখ্যক বাংলাদেশি রয়েছে, কারণ লিবিয়ার গেমগুলোতে বাংলাদেশি থাকে, এটাই স্বাভাবিক একটি প্রক্রিয়া যা বছরের পর বছর অব্যাহত রয়েছে। আর এইভাবেই গত বছর 14,000+ বাংলাদেশি ইতালিতে প্রবেশ করেছে। চলতি বছরও একই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।
এদিকে সার্ডিনিয়া কর্তৃপক্ষ একটি দলকে শনাক্ত করেছে যারা তাদের উপকূলে এসে সরাসরি সাধারণ মানুষের সাথে মিশে গেছে। দক্ষিণ সার্ডিনিয়া উপকূলে অভিবাসীদের আগমন অব্যাহত রয়েছে বলে এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে, যেখানে বলা হয়েছে যে ধারাবাহিকভাবে 3টি নৌকার 32 জন শরণার্থী প্রবেশের তথ্য রয়েছে তাদের কাছে, যেখানে নারীও ছিল এবং পুরুষ। তাদেরকে শনাক্ত করা হয়েছে এবং আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে। এদিকে সিসিলি উপকূলে একটি নৌকা পাওয়া গেছে, কিন্তু কোনো লোক পাওয়া যায়নি। সর্বশেষ এক্সেন্ডালে ইতালি স্থানীয় একটি দৈনিক নিশ্চিত করেছে সিসিলি উপকূলে একটি নৌকা পাওয়া গেছে, যেখানে কোনো লোক নেই। তাহলে লোকগুলো কোথায় গেছে? একটি 9 মিটার দুর্গ, যেটি শক্ত কাঠের তৈরি করা বলে নিশ্চিত করা হয়েছে। তার মানে অভিবাসীরা এখানে এসে সাধারণ মানুষের সাথে মিশে গেছে। মূলত বর্তমান সময় অভিবাসীদের সরাসরি ইতালিতে প্রবেশের যে ধারাবাহিকতা, এটা বৃদ্ধি হওয়ার মূল কারণ হচ্ছে জর্জিয়া মেলোনি এরই মধ্যে ঘোষণা করে রেখেছেন ফেব্রুয়ারি থেকে আবার অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠাবে। যেহেতু আলবেনিয়ার সাথে ইতালির চুক্তি রয়েছে শরণার্থী আলবেনিয়াতে রেখে তাদের নিজ নিজ দেশে পাঠানোর জন্য। আর এই পরিস্থিতি মোকাবেলা করে মূলত শরণার্থীরা সরাসরি ইতালিতে মিশে যেতে চায় বা সরাসরি প্রবেশ করতে চায়। এদিকে ক্যানারি দ্বীপপুঞ্জ এল হিউরোতে 63 জন শরণার্থী প্রবেশের তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ। সর্বশেষ এক্সেন্ডেলে দেওয়া বার্তা একটি পিকচার শেয়ার করেছে এবং তার সাথে এই নৌকাটির বিস্তারিত তথ্য দিয়েছে, যেখানে সকাল 9:30 এই শরণার্থী প্রবেশের তথ্যটি নিশ্চিত করেছে তারা। তবে কোন জাতীয়তার কতজন অভিবাসী ছিল এই প্রতিবেদনে তা জানায়নি স্প্যানিশ কর্তৃপক্ষ। দর্শক, আলহামদুলিল্লাহ মোটামুটি সব দেশ থেকে ইউরোপে শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে, এটি হচ্ছে ভালো কথা, যেটি ধারাবাহিকভাবে। এদিকে তিউনিসিয়া এবং লিবিয়া থেকে যাওয়া নৌকাগুলো ভেঙে যাওয়া, নৌকায় কোনো অভিবাসী না থাকা, এই পরিস্থিতি নিয়ে শিয়াপাঙ্ক একটি তথ্য শেয়ার করেছে, যেখানে শিয়াপাঙ্কের ধারণা শরণার্থী মৃত্যু ঘটেছে হয়তোবা, তবে এখন পর্যন্ত তাদের কাছে কোনো তথ্য নেই। তারা একটি স্পিড বোট পেয়েছে, কিন্তু কোনো লোক পায়নি সেখানে। তাদের ভাগ্যে কি ঘটেছে এটি তারা জানে না। শিয়াপাঙ্ক বেশ কিছু পিক শেয়ার করেছে, যেটি ল্যাম্পেদুসার খুব কাছে এই নৌকাটিকে তারা শনাক্ত করেছে এবং নৌকায় থাকা বিভিন্ন উপকরণ তারা সংগ্রহ করেছে। এখানে শিয়াপাঙ্ক মনে করে যে এই অভিবাসীদেরকে কেউ জোর করে ধরে নিয়ে গেছে বা তাদের এই পরিস্থিতির জন্য তারা জানে না এটার কারণ কি বা এই অভিবাসীরা কোথায় গেছে। এটাকে তারা একটি ভৌতিক নৌকা হিসেবে আখ্যায়িত করেছে, যদিও এখন পর্যন্ত নিশ্চিত না যে নৌকার অভিবাসীদেরকে কেউ উদ্ধার করেছে বা কোথাও গেছে বা তাদের সর্বশেষ অবস্থান। সত্যি তা দুঃখজনক। দেখা হচ্ছে আগামীকাল, সে পর্যন্ত শুভকামনা।